হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসি চাল কুমড়োর সবজি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো প্রথমেই বলে রাখি, চাল কুমড়ো কিন্তু লম্বালম্বিভাবে কাটতে হয়, কারণ যেহেতু আমাদের মা দুর্গার কাছে চাল কুমড়ো বলি হয়, সেই জন্য চাল কুমড়ো কিন্তু লম্বা করে কাটতে হয়। বলির সময়ে গোল করে কাটা হয় যেহেতু, সেই জন্য আমাদের বাড়িতে যখন আমরা কাটবো তখন কিন্তু চাল কুমড়ো সবসময় লম্বা করে কেটে থাকি। এটা আমার ঠাকুমা ছোটো থেকে আমাদেরকে বলে রাখতো, চাল কুমড়ো শুধু কাটতে নয়, কোনো একটা এক্সট্রা বস্তু ঠেকিয়ে তবে চাল কুমড়োকে কাটতে হয়। তো এইভাবে আমি চাল কুমড়োগুলোকে পিস পিস করে নিচ্ছি, তারপরে ছোট ছোট পিস পিস করে নেব। এই চাল কুমড়ো রেসিপিটা বানানোর জন্য আমি ছোলার ডাল অল্প করে ভিজিয়ে দিয়েছি, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিচ্ছি আমি আদা নিয়েছি অল্প পরিমাণে, যার যেমন সবজি হবে সেই অনুপাতে আদা বাটাটা নিতে হবে। এবার এই ছোলার ডালটা পেস্ট করার পরে আমি দিয়েছি নুন দিয়ে পকোড়াটা আমি রেখে দেব। তারপরে আমি দেখুন, আপনারা দেখতে থাকুন কেমন করে আমি পকোড়াটা ব্যবহার করছি এই সবজিতে। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দেব। এইটা কিন্তু সর্ষের তেলেই বানালেই ভীষণ ভালো লাগবে খেতে। সর্ষের তেলটা যখন আমার হয়ে আসবে, গরম হয়ে যাবে, তখন আমি ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা যখন আমার হয়ে যাবে তখন দুটো দিয়ে দিলাম তেজপাতাটা হালকা করে ভেজে নিলাম। এবার ছোট করে টুকরো করে কেটে রাখা চাল কুমড়োগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। সবগুলো দিয়ে দেব, তারপর আমি ভাজতে থাকবো। ভাজতে এটা না জল বেরোবে। এবার আমি দিয়ে দেব কিছু মশলা, যেমন নুন দিয়ে দেব, তাহলে কি হবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এর জলে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমি হলুদ। এখানে খুব বেশি মশলা ইউজ হবে না, শুধু নুন আর হলুদ আর সামান্য জিরে গুঁড়ো, এই হবে এর মশলা। ব্যাস, নাড়তে থাকবো, নাড়তে এর কিন্তু জল বেরিয়ে আসবে, এর জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম হলুদ। আর ডালের বড়াটা আমি কেমন করে দিচ্ছি অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন ডালের বড়াটা কখন আমি দিচ্ছি। এইভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, তাহলে নুনটা ঢুকে গেলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ব্যাস, মোটামুটি আমার কিন্তু অনেকটা ভালো করে নাড়া হয়ে গেছে। ওর ভেতর থেকে জল বেরুলেই কিন্তু ওটা নরম হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেব আদা বাটাটা, তাহলে এখন দিয়ে দিলে ওটা ভালো ভাজা হয়ে যাবে। আদাটাও ভাজতে থাকলে পরে ওর কাঁচা গন্ধটাও চলে যাবে, সেই জন্য তেলের মধ্যে আদাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। ব্যাস, খুব ভালো করে নাড়তে ওটা কিন্তু অটোমেটিক নরম হয়ে যাবে, ওতে যেহেতু নুন দেওয়া আছে। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, অল্প পরিমাণে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা কালারের জন্য, এটা কিন্তু ঝাল নয়। আপনারা ঝালটা নিজেদের মতো বুঝে দেবেন। খুব ভালো আমার নাড়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব, তাহলে ওর যে জলটা বেরোবে ওই জলেই ওটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, আমি মশলার বাটি ধোয়া আদা ধোয়ার জলটা দিয়ে দিলাম, তাহলে একটু জল হয়ে গেলে আরেকটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ব্যাস, এই জলটা দিয়ে দিলাম, মশলাটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও পরে আমি যে পকোড়াগুলো দেব তাতেও কিন্তু জলটা টেনে নেবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা কিন্তু আপনাদের নিজেদের মতো।
এবার আমি বড়াটা কি করব, এইভাবে হাতে করে নেব আর কড়াইয়ের মধ্যে ঝোলটা যখন আমার ফুটবে আঁচটা কিন্তু সিম করে দেব। হালকা আঁচে বড়াগুলো এইভাবে টুপ টুপ করে ঝোলের মধ্যে দিয়ে দেব। ব্যাস, তাহলে কি হবে, ধীরে 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 বড়াগুলো শক্ত হয়ে যাবে। এই বড়া কিন্তু আমি ভাজবো না, এটা কিন্তু আমি কাঁচাই দেব। এবার কি হবে, পুরো বড়াটাই এই ঝোলের ওপরে দিলে পরে অটোমেটিক শক্ত হয়ে যাবে। এটা খেতে ভীষণ ভালো লাগে। বড়াটা ভাজতে আমার তেল লাগলো না, তেলটাও আমার কম খাওয়া হলো, আর সবজিটাও আমার খুব সুন্দর খেতে হয়। পুরো ডাল দিয়ে চাল কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে। এবার কিন্তু খুন্তি দিয়ে একদম নাড়বো না, এবার কড়াইটাকে নিয়ে হালকা করে কড়াইটাকেই নাড়াতে থাকবো। তাহলে অটোমেটিক ওইটা কিন্তু কি হবে, ঝোলে গরম ঝোলে বড়াটা কিন্তু শক্ত হয়ে যাবে। সেই জন্য খুন্তি কিন্তু দিতে গেলে বড়াটা কিন্তু ভেঙে যাবে। তো আমার দেখুন অটোমেটিক ধীরে 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 কিন্তু বড়াগুলো ঝোলের সাথে মিশে গেছে, আর বড়াগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। আর এবার খুন্তি চালালে ওটা কিন্তু ভাঙবে না। দেখুন পুরো শক্ত হয়ে গেছে। চাল কুমড়োর রেসিপি আমার কমপ্লিট। এইভাবে আমি বড়া দিয়ে পকোড়া দিয়ে চাল কুমড়ো বানিয়ে থাকি, ভীষণ টেস্টি খেতে হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই খাবেন। লাস্টে ঘি আর গরম মশলা তো আছেই নিরামিষ রান্নাতে, একটু মিশিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার চাল কুমড়ো দিয়ে ছোলার ডালের পকোড়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।